একদিন একটি হরিণ নদীর ধারে পানি পান করছিল। তখনই জঙ্গলের আড়াল থেকে একটি বাঘ তাকে দেখছিল আর বলছিল, উফ, আজকে যদি এই হরিণটাকে ধরতে পারি তাহলে আমার 5 দিনের খাবারের জোগান হয়ে যাবে। এই সব কথা একটি গাছের ডালে বসে এক তোতা পাখি শুনছিল, এবং যখনই বাঘ বলল যে হরিণকে খাবে, তখনই তোতা পাখি চিৎকার করে উঠল, পালাও পালাও, বাঘ এসেছে বাঘ এসেছে। হরিণটি আর একটি পলকে দেরি না করে দৌড়ে পালালো, আর ভাগ্যও হরিণটিকে একটুর জন্য মিস করে গেল। তোতা পাখিটিও বেচারা বাঘের অবস্থা দেখে উড়ে পালালো। একদিন জঙ্গলে এলো কাল বৈশাখী ঝড়, আর এই ঝড়ে সব প্রাণী আতঙ্কিত হয়ে পড়লো এবং ভয় পেয়ে এদিক ওদিক ছুটতে শুরু করলো। তখনই ওই ঝড়ের মধ্যে টিয়া পাখির বাসাটি ভেঙে যাওয়ার উপক্রম। ওই হরিণটি এসে টিয়া পাখির বাসাটিকে বাঁচালো। ধন্যবাদ বন্ধু, তুমি আমার এই বাসাটিকে এই ভয়ঙ্কর ঝড় থেকে বাঁচিয়েছো। না বন্ধু, তুমি যদি ওই দিন আমাকে না বাঁচাতে তাহলে তো আমি আজকে বাঘের পেটেই চলে যেতাম। ওই দিনের পর থেকে তারা দুজন বন্ধু হয়ে গেল। একদিন হরিণটি জঙ্গলের ভেতর ঘাস খাচ্ছিল আর খেলাধুলা করছিল। তখনই ঘটে এক বিপত্তি। কেউ একজন হরিণ শিকার করার জন্য জাল পেতেছিল, এবং সেই জালে ধরা পড়ে ওই হরিণটি। তোতা পাখিটি তখনই আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল ওই দিক দিয়ে। আরে, এখানে বসে বসে আমার হরিণ বন্ধুটি কি করছে? সে হরিণটির কাছে উড়ে গেল তার বিষয়টি জানতে। তোমার এরকম অবস্থা কি করে হলো বন্ধু? আমি বনে ঘাস খেতে এসে শিকারের জালে আটকা পড়েছি। বন্ধু, তুমি চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাবো। এ কথা বলে পাখিটি উড়ে যেতে লাগলো সাহায্যের খোঁজে। কিছুক্ষণের মধ্যেই তোতা পাখিটি জঙ্গলের সব প্রাণীকে নিয়ে আসলো হরিণটিকে সাহায্য করতে। তারা সবাই মিলে একসাথে ফন্দি আঁটলো যে যারা এই কাজটি করেছে তাদেরকে সাহায্য করবে। শোনো, বস বলেছে আজকে হরিণের মাংস খেতে চায়। যাও গিয়ে দেখো যে জায়গায় জাল পেতেছিলে ওই জায়গায় হরিণ পড়েছে কিনা। জি স্যার, এখনই যাচ্ছি। ওরে বাবারে, পালাও পালাও রে বাবা, ওরে বাবারে বাবা, আমাদেরকে ছেড়ে দাও। ওরে বাবারে, আমাদেরকে ছেড়ে দাও রে বাবা। তারপর জঙ্গলে শান্তি ফিরে এলো। এতে আমরা কি শিক্ষা পেলাম? কেউ যদি ভালো কাজ করে তার প্রতিদান অবশ্যই পাবে, আর যদি সবাই একসাথে চলে তাহলে কখনোই তার পরাজয় হয় না।